এই যে আপনারা আপনাদের বাড়ি কিন্তু এক এক জায়গায়, আপনারা যদি আপনার খালাতো ভাই মামা আপনার পুরা এটি গোষ্ঠী মিলাইয়া আপনি যদি চেষ্টা করেন আপনি কি 2000 টাকা মাদ্রাসায় দিতে পারবেন না? আপনার চাচাতো ভাই ফুফাতো আমরা তো মাদ্রাসায় পড়ছি, কালেকশন করছি আমরা আমাদের আত্মীয় স্বজনের কাছে টাকা নিয়ে দিচ্ছি। আপনাদের মাদ্রাসা থেকে আমরা নিজেদের বই আছি তৎকালীন 2007-08-এর কথা বলতেছি, 2005-এর কথা বলতেছি। তখনকালীন সময় 1500-2000 টাকা ব্যাপার, ওই সময় 2015 টাকা কালেকশন করে নিয়ে দিচ্ছি। তবে হাঁটতে না, খালাতো ভাই একটা বিদেশ থাকে, মামা একটা বিদেশ থাকে, খালা একটা চাকরি করে, তার কাছে 50-100 টাকা নিচ্ছি, কালেকশন করছি। দেখে নাই কেউ, না করলেও কেউ দেখে নাই যে না করছি। আর আপনারা যে ফিরাই দিতেছে, একজনে 5 টাকা দিচ্ছে না, এখানে হচ্ছে মান সম্মান নষ্ট। আবার 100 করে দেখতেছি যে টেয়া দেয় না বলতেছে। সম্মান ছিল কখন জানেন? এক মাদ্রাসায় একখানে যাইতেন, ও হুজুর আসছেন, এই 10 টাকা দাও, হুজুর বেশি দিতে পারলাম না, এটা ছিল সম্মান। হুজুর মাফ করে দিন যে হুজুর ব্যবসা ভালো না তো, আরো অনেকে আসে দিতে হয়, হুজুর 10 টাকা দিয়ে কিছু মনে করেন না হুজুর, তো হুজুর দোয়া করেন যেন বেশি দিতে পারি, এটা ছিল সম্মান। এখন কি বলে, কথা কয়, চায়, টাকায়। এটা কি আমাদের এলেমের সম্মান কি এটা? নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ মোবাইল চালান, মোবাইল ব্যবহার করেন, ফেসবুক আছে আপনাদের, কি দেখেন ফেসবুকে মানুষ কি বলে এগুলার? ডক্টর আবু মোকালের সাহেব গত 2 দিন আগে কিশোরগঞ্জ জামি এমদাদিয়ার মধ্যে একটা বক্তৃতা দিচ্ছি। ডক্টর আবু মোকালের সাহেব একটা বক্তৃতা দিচ্ছেন, আজকে দেখছি বক্তৃতাটা, সার্চ করবেন অনলাইনে, সার্চ করে শুনবেন বক্তৃতাটা কি বলছে। যদি এখানে যদি 500 টাকা হইতো তো মনের বুঝ দিতাম যে না কিছু হয়েছে। চলে যাবেন 1 ঘন্টা 2 ঘন্টা থেকে, 500 টাকা নেবেন, 1000, 5টা লোকের ভাড়া যাবে না, 5টা লোক একটু নাস্তা খাবেন না, 1000 টাকা তো আমি চ্যালেঞ্জ করলে ভুল হবে না যে আপনি সারা বাজার ঘুরবেন, 1000 টাকা আপনার হবে না এই বাজারে। আপনি দিন শেষে কি নিয়ে যাবেন? 700 টাকা নিয়ে যাবেন মাদ্রাসায়। আর আপনি প্রতিদিন গফরগাঁও আসবেন না, হয়তো আজকে আসবেন, আরেকদিন আসবেন, হয়তো ধরেন কথার কথা 2 দিন আসবেন, 7 দোকানে 1400 টাকা। 1400 টাকার জন্য কি হলো আমার জীবনের? আমার জীবনটাকে কোথায় দিলাম? 1400 টাকার পরিবর্তে এই সময়টুকু আপনারা একসাথে বৈশা যদি ডায়েরিতে লিখতেন যে আমার কে কে বিদেশ থাকে, আমার কে কে চাকরি করে, কে কে গার্মেন্টে, কে কে বিদেশে, কে কে মাস্টার, যদি একটা লিস্ট করতেন দেখতেন 30 জনের নাম আসছে বা 20 জনের নাম আসছে বা 10 জনের নাম আসছে। ফোন দিতেন 10 জনরে, খালাতো ভাই আমার মাদ্রাসার সব আমি যেন পড়ি, আপনি কিন্তু 500 টাকা দেবেন। আচ্ছা কোথাও তোর বিকাশ নাম্বার দিস হুজুরের, দেখবেন 200 ভাড়াই দিস, 10 জনের 200 করে দিতে। আমি আশা করি আপনার আত্মীয় স্বজন 100 টাকা চাইলে 100 টাকা দিবেন। আত্মীয় স্বজন বর্তমানে আপনি 2000 টাকা মাদ্রাসায় দিতে পারবেন, 5 জনে 10,000 টাকা হবে মাদ্রাসার জন্য। কিন্তু এই 5 জন মাদ্রাসায় এই গফরগাঁও 5 দিন ঘুরেন, আমি চ্যালেঞ্জ। আমি তো দেখি আমার চোখের সামনে, বহুত দেখি, বাজারে থাকি তো দেখি মানুষে কি ব্যবহার করে, এটা দেখি আমি কেমন লাগে যখন একজনে দূর দূর করে তারাই দেয়, টাকা না দেয়, হুজুর আজকে ব্যবসা ভালো না, হুজুর না মনে কষ্ট হয় না, হুজুর আরেকজন এলে দেন, হুজুর আরো কয়েকজন আইসে তো হুজুর দেয়া দিছি, হুজুরদের সামনে দেব, তোমার মনটা শান্তি লাগতো না? এই শান্তির ভাষাগুলো কেউ বলে, ওরা আমাদের নিকৃষ্ট চোখে দেখে, আমাদেরকে ওরা আমাদেরকে এমন চোখে দেখে যে মনে করে যে মানে ভিক্ষুক বলে না, তো প্রকাশ্যে বলে, ওরা বলে প্রকাশ্যে। কেউ কেউ ছবি তুলে আড়াল থেকে ফেসবুকে ছাড়তে, না জানি আপনার ছবি কে ছেড়ে দেবে, সবার ছবি যেহেতু আসে আপনার ছবি আসতে পারে। আমার শিক্ষাকে আমাকে তাই দিচ্ছে যে মানুষের ধারে ধারে ঘোরা শিখাচ্ছে আমাকে। একটা সময় ছিল মাদ্রাসার দুরবস্থা ছিল, একটা সময় ছিল মানুষ মাদ্রাসা চিনত না, গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়তো, একটা সময় ছিল, তখন হয়তো সেই সময় করতো, সেটা আমি বলবো না, কারণ আমরাও ওই একটা মাদ্রাসায় করছি আমরা। এখন একটা সময় দেখেন, কারো বাবা বেকার নয়, কারো ভাই বিদেশ, কারো মামা বিদেশ, যেভাবেই হোক একটা ফ্যামিলি এখন চলে, মোটামুটি চলে না? আপনি বলেন, আমি যে প্রশ্নটা করছিলাম
এই 1400 টাকা 2 দিনে নেবেন, 1400 টাকা ছাড়া কি মাদ্রাসা চলা হবে না? চলবে না 1400 টাকা না হলে। আর অন্যভাবে চিন্তা করলে কি 1400 পরিবর্তে 14,000 আসবে না? এটা কি আপনি এটা রেজাল্ট দেন যে হুজুর মান সম্মান গেলেও 20,000 টাকা কেটা দেয় হুজুর? বলেন এই কথাটা বলা যাবে? হুজুর ঠিক আছে আপনার কথা মানলাম, মান সম্মান যাচ্ছে, কিন্তু একটা টাকা তো চলবে না হুজুর, 20,000 টাকা তো পাইছি, এই কথা বলতে পারবেন? এই যে একটা জিনিস, এই যে মানুষ দেখতেছে, এই যে যাচ্ছি, এই যে একটা বৃহস্পতিবার দিন ভিক্ষুকরা এভাবে ঘুরে এই বাজারে, আপনারা জানেন এটা? বৃহস্পতিবার দিন ভিক্ষুক এই গফরগাঁও বাজারে ভিক্ষা করে বৃহস্পতিবারে, এবং প্রত্যেকটা দোকানে ভিক্ষুকদেরকে টাকা দেওয়ার জন্য আলাদা ভাঙ্গায়া তার সামনে রেখা দেয়। ভিক্ষুক দোকানের সামনে আসলেই কোনো কথা বলে না, সম্মান দেখবা না দেখ, কথা বলুক বা না বলুক, এই 5 টাকা দে দাও, এই 1 টাকার নোটটা দে দাও। কিন্তু আপনাদের দিকে এটা বলতেছে যে সবার সিজন আসছে, আজকে সোমবার, আজকে হুজুররা আসতে পারে, 5 টাকার নোট কয়েকটা ভাঙ্গায়া 5 টাকার নোট 20টা 5 টাকার নোট রেখে দেবে, হুজুররা আসতে যাতে কোনো কথা ছাড়া 5 টাকা করে গোপনে হাতে তালু তেমনি ধরাই দিয়ে দিবে, হুজুরদের সম্মানটা দেবে। ঠিকঠাক এরকম কেউ করছে? তারা বুঝে। তাহলে যদি বুঝিয়া লোক বেশি থাকতো তাহলে আপনার 30টা দোকানে তো 300 টাকা মিনিমাম হইতো আপনার। কিন্তু বুঝিয়া লোক আপনি কয়জন পাইছেন? আপনি তো আমার কথা কাটার জন্য কথা বলছেন, কিন্তু কয়জন বুঝিয়া লোক পাইছেন বলেন, যারা যাওয়ার সাথে সাথে আপনারা 5 টাকা দিয়ে দিছে? আপনার দাঁড়ায় থাকতে হয়নি, আপনাকে সম্মান দিছে, আপনাকে সালাম দিছে, হুজুর কেমন আছেন জিজ্ঞেস করছে, বরঞ্চ গুরুকুসকে বিরক্ত হয়, মানুষের সাথে বলে যে সারাদিন হুজুর করে জ্বালায় দোকানদারি করতে পারি, আমরা আলেম হইতেছি মানুষের জ্বালাইবার লাগে। সবচেয়ে সর্বশেষ কথাটা হইলো, যদি 10,000 টাকা পাইতাম, যাই হয়েছে গরু লাত্তি দিলেও দুধ পাইছি। কিন্তু এই কথাটা বলেন তো, শেষ কথাটা কি হইতেছে আমার? এই আমাদের আপনি 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 সবাই মাদ্রাসা, আমি কিন্তু মাদ্রাসার নাম জিজ্ঞাসা করি না, আমি ওটাও দেখে নেই, আপনি করেন, আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো আফসোস নেই, কিন্তু একটু শুধু চিন্তা করেন বিষয়টা। আপনারা কয় শ ছাত্র আছেন ওই মাদ্রাসায়, কয় শ বাজারে আপনারা যাইতে পারবেন? 5 জন করে কয়টা বাজারে যাইতে পারবেন? একটা সবার দোকান করেন, 50টা বাজারে যাইতে পারবেন? সম্ভব? লাভ নাই। এখানে কি শিক্ষক কেউ না, সবাই ছাত্র, বুঝায় লাভ নাই, এটাই করবেন আপনারা। আমভাবে চলে গেছে। আপনারা না করছি, না না, আপনারা করবেন কিন্তু অনেক ভালো কথা বলছেন, আমি কি আপনারা না সুন্দর কথা করছি বলছেন। করা যাবে না, করেন না? না না, আপনি তো ঠিক আছে, আপনি সবাই বুঝাই দিতেছেন, তা আপনি যে কথাটি বললেন প্রত্যেকটা কথা কিন্তু কারেক্ট, এর মাঝেও কিন্তু অনেক কথা লুকায় রয়েছে আপনার কথার মাঝখানে। কি কথা মানে করা লাগবে? না না, আপনার কথারই মাঝখান দিয়ে অনেক কথা আছে যে বুঝনীয়, যা কিনা আমরা বুঝতে পারছি না, এরকম কথা কিন্তু আপনি বলছেন। হয়তো উস্তাদ আপনাকে যা বলবে তাই করবেন, উস্তাদের কথা তো অবশ্যই মানতে হয়, যা বলবে তাই, আপনারা মানছেন, মানে যা বলবে তাই মানতেছি। উস্তাদ যা বলবে তাই। হ্যাঁ, বর্তমান যে আমি জানি না আপনারা কি ফেসবুক চালান নাকি, ফেসবুকের 2 পৃষ্ঠা উল্টাইলে যে একটা বলৎকারের ঘটনা, এটা তো উস্তাদই করে। হ্যাঁ, উস্তাদে করে না, আজকে দেখছি একটা উস্তাদে করছে। সব উস্তাদ না, এটা খেয়াল রাখতে হবে। এই দাড়ি টুপি ফাঁকড়ি জুব্বার নাম উস্তাদ না, উস্তাদ হচ্ছে ভিতরের একটা জিনিসের নাম। সব উস্তাদ না, এই কথা আপনি ভুল বলছেন। উস্তাদ বললে করতে হবে না। অনেক সময় মাল কিনতে গেলে আমরা চিন্তা করি যে কোন মালটা ভালো, কোন মালটা মন্দ, দোকানদারে দিয়ে দিচ্ছেন নিয়ে যাবেন, এরকম না। মাই দিছে দেখে আপনি গট মেরে খাই আলবেন, এরকম না। নাকের কাছে নিলে বোঝা যায় যেটা গন্ধ না, পরে মারে কোন লাগে, আম্মা এটা তো গন্ধ হয়ে গেছে। মার কথা মানা ফরজ না, তো গন্ধ হয়ে গেছে কোন কেন বলেন আম্মা এটা তো গন্ধ হয়েছে, মা দিস এটা খাইয়া নেবেন, হচ্ছে গেছে কেন বলেন? আপনার বিবেকে বাধা দিছে, আপনার বিবেকে ধরছে যে আম্মার দিলে ও খোঁচাটা খান যেত না, আম্মারে বলি যে আম্মা এটা তো খোঁচা। উস্তাদ
আজকে উস্তাদদের কারণেই, ছাত্রদের কারণে না, উস্তাদদের কারণে আজকে আমাদের এই অধঃপতন। মোবাইল খুলেন দেখেন, 1 মিনিট মোবাইল টিপাম আপনাদের সামনে 3টা ঘটনা বার হয়ে যায় উস্তাদের। খুলেন, এগুলার জ্বালায় শর্মে এখন লজ্জায় মুখ দেখাইতে পারি না মানুষের সামনে। আপনিও আরেকদিন বড় হইলে আপনিও, আপনার এখন তো ছোটো মানুষের, তো ছোটো মানুষকে ন্যাংটা করলে শরম করে। আপনার ছোটো ভাই বোন ন্যাংটা থাকে না, তাদের কি লজ্জা লাগে? লজ্জা কার লাগে? যে বড় হয়, মায় তারা কাপড় পরায় কিন্তু বাচ্চায় কাপড় পরতে চায় না। মার শরম লাগছে আমার বাচ্চাটা ল্যাংড়া মানুষের সামনে যায়। যারা এই সমাজের অভিভাবক, যারা বিজ্ঞ আলেম, যারা বিজ্ঞ মানুষ, জ্ঞানী, এদের লজ্জা লাগে মানুষের সামনে ভিক্ষুকের মতো দেখলে মানুষের লজ্জা লাগে। আর যারা মনে করে টাকা হইলেই সব কিছু, টাকাই সব কিছু, এদের লজ্জা লাগে না। এরা যা ঘুর, সারাদিন ঘুর, 5 টাকা পাইলে পাইলাম, ঘুর সারাদিন, তোর মান সম্মান থাকবা, তোরে মানুষ ভিক্ষুক বলো। হ্যাঁ, কিন্তু আমার কথা সঠিক না, আমার কথা সঠিকই, কিন্তু নাই। আপনি বড় হয়েছেন, আপনার বিবেক হয়েছে, আপনার জ্ঞান হয়েছে, উস্তাদ কইলি আপনার মানতে হবে বিষয়টা। এই কথা কেন বললেন? আপনি বিবেক হয়েছেন, উস্তাদ কইলি আপনি মানবেন? আপনি চিন্তা করবেন আমি এই কাজটা করবো কি করবো না, আমার এই কাজটার ভবিষ্যৎটা কি, আপনি চিন্তা করে আপনি কদম দিবেন। যাই হোক, চিন্তা করার অনুরোধ রইল আপনাদের কাছে। বিবেক আল্লাহ তাআলা দিচ্ছে, বিবেক খাটাবেন, বিবেককে চিন্তা করবেন, বিবেক দিয়ে সবসময় চিন্তা করবেন আমি কি করতেছি, আমি বর্তমান সমাজের সাথে আমার এটা যাচ্ছে কিনা, আমি কিভাবে এই কাজটা করতেছি। কিনান আপনারা এই 60টা টাকা, 120টা টাকা, 30টা দোকান ঢুকে 120টা টাকা ভাগে কত করে পরে এক এক দোকানে, কত করে পরে? 30টা টাকা হলে তো 300 টাকা হইতো, 5 টাকা করে তো ভাগে পড়ে না। আজকে মানুষ আমাদেরকে কি ভাবে জানেন? আপনারা তো বুঝেন না, আপনারা ছাত্র মানুষ, ছোট মানুষ, আপনাদের বয়স কম, এই জন্য আপনারা বুঝেন না। একটা সম্মান বলতে একটা জিনিস আছে, এটা চিন্তা করে না। সম্মান একটা জিনিস আছে। আপনার মামার কাছে আপনি যান, আপনি একটা জিনিস চান, আপনার মামা যদি বলে বাইক না দিতে পারতাম না, এমন ভাব আপনাদেরকে দেখাইছে, তাহলে কি আপনারা দ্বিতীয়বার মামার কাছে এই জিনিসটা চাইবেন কখনো? ভাই কেমন আছে? যাই হোক, একটু এখানে নাড়া দিলাম আর কি, চিন্তা করেন একটু বিষয়টা, ঠিক আছে? একটু চিন্তা করেন, একটু খেয়াল করেন। আমার নাম জহিরুল ইসলাম, আপনাদের মাদ্রাসার যেখানে উস্তাদরা আছে, মনে থাকলে বলেন যে একজন হুজুর পাইছিল, জহির হুজুর, আমাদের এই কথাগুলো বলছে। আমরা রোডে ঘাটে দোকানে বসতে পারি না, লজ্জায় মুখ নিচে আসে আমাদের। মানুষ যখন বলে হুজুরদের জ্বালা দোকানদারি করতে পারি না, তখন মনে চায় যে মাটির নিচে চলে যায়। এই সমস্ত নোংরা কালেকশনের কারণে আমরা চলতে পারি না, মানুষ টাকা দেয় না, মানুষ হুজুর ভরে আনে। একটা সময় ছিল মানুষের টাকা দিত। এই পৃথিবীর সবচেয়ে দামি লোক হচ্ছে আলেম, আর আলেম রেখো পরে আনি, পরে আনি, বারে বারে আনকে লিগা। একটু আগে একজন আইছে, কি খেসা মারে বাবা রে, মনে হয় যে 1 লাখ টাকা তারিখে বর্জনই বাড়াইছে। সম্মান, আলেম হচ্ছে সম্মানের জিনিস। আলেম যাবে তার কাছে, ঠান্ডা মাথায় তার কাছে গিয়ে বসবে, বসে তারা বুঝাবে, ভাই আপনি তো ব্যবসায়ী মানুষ, একটা মাদ্রাসার সভা করতেছি, এইবার ঘুরাচ্ছে, চিন্তা করে কালেকশন করলে, বললে যদি ভাই 14,000, চিন্তা করে কালেকশন করলে কালেকশন করতে হবে 14 লাখ। চিন্তা করে কালেকশন করেন, কার কাছে যাবেন আপনি? এই ব্যবসায়টা আপনি যে সবাইরা বাজার, এখানে আশপাশে কিন্তু বড় লোক আছে, আশপাশে ধনী লোক আছে, আশপাশে ব্যবসায়ী আছে। হুজুররা পয়সা চিন্তা করবে কে কে ধনী আছে, তার কাছে গিয়ে ঠান্ডা মাথায় যদি পয়সা বলে যে ভাই আমার তো মাদ্রাসা এরকম এরকম, দেখবেন যে 5 টাকা দিত না, 500 টাকা দিত। মানে মানুষকে বুঝাইতে হয়, মানুষগুলো তো বুঝে না কিছু। বাজার জীবন একদম হুজুরের লোকে বয় না, হুজুর করে তাগর লোকের সম্পর্ক খালি দেও, খালি দেও, খালি দেও, খালি দেও। হুজুররা কোনো তারিখ না বলে জীবনে তার কাছে আসে একটা ভালো কথা বলার জন্য আসে। কোনোদিন এই যে আজকে সবার দিন 5 টাকা লয়ে যাইব, আরেক সিজনে সবার দিন তার দোয়ানো হইব, এর মধ্যে কোনো হুজুর তার দোয়ানো হইতো না। আর যদি সবসময় আসা যাওয়া থাকতো, মানুষ বুঝতো, ওই যে বললো না, যারা বুঝে ঠিকই তারা দেয়, ঠিকই তারা সম্মান করে। কই সম্মান করে? 10 টাকা তার সম্মান হলো, সারাদিনে কামাই করতেছে 3,000 টাকা তার লাভ হইব, 10 টাকা দিচ্ছে, 5 টাকা দিচ্ছে। সিগারেট খায় সারাদিনে কয় টাকা? এক একটা সিগারেটের দাম 20 টাকা, 25 টাকা, এক একটা সিগারেটের দাম 10 টাকা, সারাদিনে 30টা সিগারেট খাইছে। আর মাদ্রাসাতে 5 টাকা দিয়ে আরো 3টা বোমা মারে। চিন্তা করে, পান খায় কত টাকার একজন পান ফুট,
একদম ফান করে 150 টাকার ফান কা সারাদিনে এক একটা ফান 10 টাকা 5 টাকা কিনা মাঝে সাথে মাত্র 2 টাকা বুঝছেন একটা ফানের টাকা মাঝে সাথে না মানুষের মানুষের বিবেক পাল্টাইতে হবে তো আমাদের মানুষের বিবেক তো আমরা পাল্টাই না সারাদিনে ফান সিগারেট চা খেয়ে 500 টাকা করতে যাই হোক মাপ চাই আপনাদের কাছে আপনারা তালে মেলে মানুষ আমি আপনাদের মাদ্রাসা 100 টাকা দিই আমার টাকাটা নেন সম্মানের কালেকশনগুলো করবেন যেখানে সম্মান পাওয়া যাবে না সেখানে কখনো যাবেন না কখনো সেখানে যাবেন না যেখানে সম্মান পাওয়া যাবে না সবচেয়ে দামি পোশাক পরছি সবচেয়ে দামি পাগড়ি বানছি দামি জুব্বা দামি মানুষকে মানুষ কেমনে অসম্মান করে বললাম তো বৃহস্পতিবারে মানুষ যে ভিক্ষা দেয় ভিক্ষুকের মতো সম্মানটুকু আমাদেরকে মানুষ করে না ভিক্ষা দিলে দেওয়া বাঙ্গায় হয়ে যায় না আপনি জানেন এটা দোকানদাররা যে ভিক্ষা দেয় বাঙ্গায় হয়ে যায় না আইলে খালি দেওয়া দেয় এই যে সবার সিজন আছে আজকে সোমবার দিন হুজুর রায় সবাই জানে না বাঙ্গায় হয়েছে কেউ হুজুর রায় আজকে 10 টাকা খালি দিবা হয়েছে না কেউ জানে সবাই কিন্তু হয়েছে না গেলে গো বেঁচে হুজুর কারণ পরে আনছি আপনাদের কুপন আছে দেন কুপন দেন 100 টাকার কুপন দেন আর জিনিস ভাই রাখবো ওই যে কাজী নজরুল কইছে দাড়িপালায়রা হোমস যার যেমন দোকানদাররা তো আপনারটা আপনারা করবেন আপনারা করেন কিন্তু বিবেক দিয়া চিন্তা করে কি করতেছে কি কাজটা করতেছে 30টা দোকানে তারা গেছে মাত্র 125 টাকা 10 টাকা দিলে কত হইতো 300 আরো 100 টাকা আছে হ্যাঁ আরো 100 টাকা আপনার খরচ করে যাবো আপনাদেরকে সারা রাত থাকবে না বাজে করে 225 টাকা আজ আসার আজান একটু আগে সারা জানির একটু আগে বাড়েছেন বাজে করে দেন 8টা বাজে গেছে আর কতক্ষণ দেবেন 1 ঘন্টা 250 টাকা হয়েছে আরো 250 হলে